তহবিল নিয়ে ফের অস্বস্তি বাড়ল তৃণমূলের। নতুন করে ফ্রিজ করা হলো তৃণমূলের 4টি ব্যাংক অ্যাকাউন্ট। এর আগে তাদের 8টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে আদালতে জানিয়েছিল তৃণমূল। সব মিলিয়ে ফ্রিজ হলো 12টি অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টগুলিতে সব রকম লেনদেন বন্ধ করতে ব্যাংকে নির্দেশ দিয়েছে পুলিশ। এই অ্যাকাউন্টগুলোতে কোথা থেকে টাকা এসেছে, বড় অ্যামাউন্টের টাকা, এবং এর অরিজিন কি, সেগুলো তদন্তের স্বার্থেই এই নতুন করে 4টে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঋতব্রত তৃণমূলের বিধায়ক বিশ্বনাথ দাসের অভিযোগের প্রেক্ষিতে তহবিল নিয়ে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম বিভাগ। অভিযোগকারী সহ একাধিক ব্যক্তির বয়ান দেওয়া হয়, খতিয়ে দেখা হয় তৃণমূলের লেনদেন। তারপরে 4টি অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিধাননগর কমিশনারের সূত্রে খবর। এর আগে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে পুলিশ, পরে সেগুলি ফ্রিজ করে ইডিও। জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল। বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়। আদালতের অনুমতিক্রমে দায়ের হয়েছে মামলা। ফ্রিজ হয়ে যাওয়া 3টি ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে বৃহস্পতিবার কিছুটা স্বস্তি দিলেও খরচের ব্যাপারে কালীঘাট তৃণমূলের হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংক কর্তৃপক্ষের আইনজীবী আদালতে বলেন যে 3টি অ্যাকাউন্ট নিয়ে আদালত নির্দেশ দিয়েছে, সেই 3টি অ্যাকাউন্টকে নিয়ে নতুন করে নোটিশ দিয়েছে ইডি। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, যাই হোক না কেন আমি যা নির্দেশ দেওয়ার দিয়ে দিয়েছি। এই চাটন, ঋত এবং এরা তারাও তো 2 মাস আগে তৃণমূলের ওই অ্যাকাউন্ট থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা করে গেছে। তৃণমূলের টাকাটা আমি নিলাম, আমার ভোটে খরচ করলাম, আমি এমএলএ হয়ে গেলাম, আমি টাকা ফেরত দিলাম না, অথচ আমি এখন বলছি ওই টাকাটা খারাপ, ওই ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হোক। কি করে হতে পারে? দ্বিচারিতার তো একটা সীমা থাকবে। মানি লন্ডারিং যদি হয়ে থাকে, ইট ইজ এ কম্পিটেন্ট এনাফ অথরিটি টু ট্রেস দ্য মানি লন্ডারিং। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টাকা চলে যাওয়া, শেল কোম্পানিজ, কেরালা কানেকশন, এটা শুধু ভানুয়াতুতু বা কেমেন আইল্যান্ডসে সীমাবদ্ধ নয়, তো কেরালাও রয়েছে। ওদের 4টে 8টে 5টা অ্যাকাউন্টের বিষয় নেই, দলটাই হচ্ছে কালো টাকা দিয়ে তৈরি হয়েছিল। কালো টাকার উপরে দাঁড়িয়ে এরা সরকার চালাচ্ছিল, ফলে এই ধরনের অ্যাকাউন্টের ট্রানজাকশন ফ্রিজ হওয়াটা স্বাভাবিক। আর বাদবাকিটা তো আইনের ব্যাপার। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য 3টে অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার কালীঘাট তৃণমূলের হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করার জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করছে আদালত। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।